বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি অসম্ভব মজাদার আর খুবই ঝরঝরে একটি খিচুড়ি রেসিপি নিয়ে। আশা করি সবার ভালো লাগবে। এই রেসিপিটি আমি খেয়েছিলাম অনেক বছর আগে আমার এক হিন্দু বান্ধবীর মায়ের হাতে। তো সেই আন্টির কাছ থেকে আমি রেসিপিটি শিখেছিলাম। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব, ইনশাল্লাহ সবার কাছে ভালো লাগবে। তো তার জন্য আমি প্রথমেই 1 কাপ মুগ ডাল ভেজে নিয়েছি। মুগ ডালটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি এটাকে পানির মধ্যে ভিজিয়ে রাখবো, কারণ পোলাওর চাল তাড়াতাড়ি সিদ্ধ হয় আর মুগ ডাল সিদ্ধ হতে কিন্তু একটু সময় লাগে। এখানে আমি সরিষার তেল দিয়েছি। আমি সরিষার তেল মোট 1/2 কাপ দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম 1/2 কাপের মতো পেঁয়াজটা সটে করে নিয়ে আমি কিছু মশলা দিব 6-7টার মতো এলাচ আর 3-4 টুকরা দারচিনি। আর এখানে নিয়েছি রাঁধুনি গুঁড়া। রাঁধুনি এক প্রকারের মশলা, সেই মশলাটা আমি নিয়েছি। আর নিয়েছি সফ বা মিষ্টি জিরা যেটাকে বলে, আর দিয়েছি ধনে গুঁড়া আর কয়েকটা তেজপাতা। আমি প্রথমে পেঁয়াজটাকে ভালো করে ভেজে মশলাগুলি দিয়ে তারপরে দিয়ে দিলাম পোলাওর চালটা। এখানে কয়েকটা শুকনো মরিচও আমি দিয়েছিলাম। এখন পোলাওর চালটাকে খুব ভালোভাবে ভাজতে হবে তেলের মধ্যে। শুকনো মরিচ মশলার ফোড়নটা কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। এই পর্যায়ে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা। সেই সঙ্গে দিয়ে দিয়েছি সেই মশলাটা আমি তৈরি করেছি সেইটা, আর 1 চা চামচ হলুদ গুঁড়া আর 1.5 চা চামচ মরিচের গুঁড়ো। পোলাওর চালটাকে ভালো করে ভেজে নিয়ে এরপরে আমি দিয়ে দিব সেই আমার ভিজিয়ে রাখা মুগ ডালটা কয়েকবার ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। আমি 2 কাপ চাল আর 1 কাপ মুগ ডাল, এই 3 কাপের জন্য মোট 8 কাপ ফুটন্ত গরম পানি দিয়েছি। এই রেশিওটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু খিচুড়িটা অবশ্যই ঝরঝরে হবে। পানি যখন একটু টেনে আসবে সেই পর্যায়ে দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ আর নেড়েচেড়ে আমি মিডিয়াম আঁচে খিচুড়িটাকে রান্না করব। পানিটা যখন খুব ভালোভাবে শুকিয়ে আসবে সেই পর্যায়ে আমি দমে দিয়ে দিব। চতুর্দিক থেকে ভালোভাবে খিচুড়িটা নিয়ে এসে এখন চুলার নিচে একটি তাওয়া দিয়ে আমি দম দিয়েছি প্রায় 20 থেকে 30 মিনিটের মতো। তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার ঝরঝরে শুকনো বা ঝরঝরে খিচুড়ি। এই যে মশলার ব্যবহারটা আমি করেছি, এই মশলাটার কারণে কিন্তু খিচুড়িটা অসম্ভব একটা ফ্লেভারফুল হয়েছে। আর উপরে দিয়ে দিলাম আমি কিছু পেঁয়াজ বেরেস্তা, আর দিব 2 চা চামচের মতো ঘি। তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার একটি খিচুড়ি রেসিপি। আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটাকে একটি লাইক দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন। আফিয়াতোস।